দর্শক ঠিক এই মাত্র তারেক রহমান তার বাসভবন থেকে বের হয়েছেন এবং বাসভবন থেকে বের হয়ে তিনি শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হয়ে গেছে। তার পিছন পিছন কিন্তু পুরো গাড়ি বহর রয়েছে। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সিকিউরিটির জন্য যত ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেওয়া দরকার সব কিন্তু নেওয়া হয়েছে এবং এক একটি করে গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার নিজ নিজ গতিতে চলে যাচ্ছে। আমরা জানি যে তারেক রহমানের আজকে প্রোগ্রাম রয়েছে। প্রথম প্রোগ্রামটি তিনি এখানে শাহবাগ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি যাবেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের কাজ শেষ করে তিনি ধানমন্ডি মাহবুব ভবনে যাবেন এবং মাহবুব ভবন থেকে তিনি এভারকেয়ার হসপিটালের দিকে যাবেন। এটি হচ্ছে তার দিনের সমস্ত কর্মসূচি এবং তার বাসা থেকে বের হওয়ার দৃশ্যটি আমরা আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সিকিউরিটির জন্য যত ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেওয়া দরকার সব কিন্তু নেওয়া হয়েছে এবং এক একটি করে গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার নিজ নিজ গতিতে চলে যাচ্ছে। আমরা জানি যে তারেক রহমানের আজকে প্রোগ্রাম রয়েছে। প্রথম প্রোগ্রামটি তিনি এখানে শাহবাগ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি যাবেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের কাজ শেষ করে তিনি ধানমন্ডি মাহবুব ভবনে যাবেন এবং মাহবুব ভবন থেকে তিনি এভারকেয়ার হসপিটালের দিকে যাবেন। এটি হচ্ছে তার দিনের সমস্ত কর্মসূচি এবং তার বাসা থেকে বের হওয়ার দৃশ্যটি আমরা নিরাপত্তার যে চাদর রয়েছে সেই চাদরের মোড়ে তিনি আসলে বাসা থেকে বের হয়েছেন এবং শাহবাগের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি এখানে পালন করবেন। শুধুমাত্র একটি কর্মসূচি পরিবর্তন হয়েছে, যেখানে পিজি হসপিটালে যাওয়ার কথা ছিল দেখার জন্য, নতুন করে যে প্রোগ্রামটি যুক্ত করা হয়েছে সেটি তার সফরের ঠিক শেষ মুহূর্তে তিনি এভারকেয়ারে যাবেন এবং তিনি তার মাকে দেখতে যাবেন। পর্যন্ত দর্শক এখন পর্যন্ত গুলশানের তারেক রহমানের বাসভবনের সামনে থেকে এটাই ছিল সর্বশেষ